ইউরিনারি সিস্টেমে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে জিএফআর। জিএফআর বা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যাকে আমরা সংক্ষেপে বলি জিএফআর। জিএফআর বলতে কি বোঝায়? এটা হচ্ছে যতটুকু গ্লোমেরুলার ফিল্টার ফর্মেশন হয়, ঠিক আছে, নেফ্রন থেকে প্রতি মিনিটে যতটুকু গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয় ওটাকেই বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। দ্য অ্যামাউন্ট অফ গ্লোমেরুলার ফিল্টার ফ্রম ইচ মিনিট in all nephron of both kidney is called GFR। মানে দুইটা কিডনির প্রতিটা নেফ্রন থেকে প্রতি মিনিটে যে পরিমাণ ফিল্ট্রেশন হয় তাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এটা রেটটা কত? এর রেট হচ্ছে অ্যাবাউট is about 125 ml per minute, প্রতি মিনিটে 125 ml, ঠিক আছে। এখন যদি আমরা এটা আওয়ারে হিসাব করি তাহলে কত? 7.5 লিটার পার আওয়ার, ঠিক আছে। আওয়ার বাদ দিয়ে এখন যদি আমরা আবার ডেতে হিসাব করি তাহলে কত হবে? 180 লিটার পার ডে, ঠিক আছে। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা জিএফআর হচ্ছে তিনটা রেটে আছে। একটা হচ্ছে যদি মিনিটে হিসাব করে 125 ml পার মিনিট, 180 লিটার পার ডে, আর একটা হচ্ছে 7.5 লিটার পার আওয়ার, ঠিক আছে। এবার আসি আমরা ফ্যাক্টরস কি কি আছে। ফ্যাক্টরস এর মধ্যে আছে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি। হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি এটা কতটুকু? ইজ অ্যাবাউট 60 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে কি হবে? জিএফআর বাড়বে। এবার হচ্ছে আমরা গ্লোমেরুলার ক্যাপিলারিতে আরেকটা প্রেসার আছে, সেটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার। কলয়েডাল অসমোটিক প্রেসার কত? 32 মিলিমিটার অফ মার্কারি। এটা বাড়লে কি হবে? জিএফআর কমবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা গ্লোমেরুলার ক্যাপিলারি গেল, এবার আসি আমরা বোম্যান্স ক্যাপসুলে। বোম্যান্স ক্যাপসুলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত? বোম্যান্স ক্যাপসুলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে 18 মিলিমিটার অফ মার্কারি। এটা বাড়লে কি হবে? জিএফআর কমবে, ঠিক আছে। নেট ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার কত? মানে প্রতি মিনিটে কতটুকু ফিল্ট্রেশন হচ্ছে? 10 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। যদি হচ্ছে প্লাজমা ফ্লো বেড়ে যায় তাহলে কি হবে? প্লাজমা ফ্লো বাড়লে রেনাল জিএফআর বাড়বে, ঠিক আছে। ইনক্রিজ রেনাল প্লাজমা ফ্লো ইনক্রিজ জিএফআর। যদি রেনাল প্লাজমা ফ্লো বেড়ে যায় তাহলে জিএফআর বেড়ে যাবে, ঠিক আছে। সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি হবে? জিএফআর কমবে। আরেকটা কি? যদি আমাদের পারমিয়াবিলিটি, ফিল্ট্রেশন মেমব্রেনের পারমিয়াবিলিটিটা চেঞ্জ হয় সেক্ষেত্রে জিএফআরও চেঞ্জ হবে। যদি পারমিয়াবিলিটি বেড়ে যায় তাহলে জিএফআর বাড়বে, যদি পারমিয়াবিলিটি কমে তাহলে জিএফআর কমবে, ঠিক আছে। এবার আসি সারফেস এরিয়াতে। সারফেস এরিয়া যদি তোমার চেঞ্জ হয় তাহলেও জিএফআর চেঞ্জ হবে। যদি সারফেস এরিয়া বাড়ে তাহলে জিএফআর বাড়বে, যদি সারফেস এরিয়া কমে তাহলে জিএফআর কমবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার?